বন্ধুরা আমি কিন্তু মাংসটা নামিয়ে নিয়েছি আর আমার রান্না কিন্তু হয়ে গেছে। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগছে। আমি একটু রুটি দিয়ে আজকে খেয়েছি আর অসাধারণ হয়েছে খেতে। আর এটা ছিল বন্ধুরা অনেকগুলান রোস্টের মুরগির গিলা কলজা চামড়া। চামড়া অবশ্য ছিল না, চামড়া তো ফেলাইয়েই আনা হয়েছে, মাথা, গলা, পা। আর এইগুলান কিন্তু আমার কাছে কিন্তু মাংস ভালো লাগে না, এটাই বেশি ভালো লাগে। আর খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছিল। আমার ভিডিও কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা, দোয়া, ভালোবাসা রইল অবিরাম। আর যারা এখনও যারা ভিডিও আমার দেখতেছো, একটা লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দিও প্লিজ। আর যারা নতুন বন্ধুরা ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা বন্ধুরা ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিচ্ছি অনেকগুলো মুরগির মাথা, গলা, পা, তারপরে আছে কলিজা, তারপরে আছে গিলা, সবগুলা নিয়ে নিয়েছি। এটা আজকে আমি রান্না করব আলু দিয়ে। এখন আমি প্রথমে এটা সুন্দর করে কষিয়ে নেব। আর এটা কিন্তু সুন্দর করে কেটে ধুয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখানে দেখো অল্প পরিমাণে তেল দিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সব কিছু দিয়ে দিচ্ছি। আর গরম মশলা দিচ্ছি, দারচিনি, এলাচ, লং আর দিচ্ছি তেজপাতা। এটা এখন আমি অল্প তেল দিয়ে নিয়েছি, এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এখন জিরা মশলাটা ব্যবহার করব। এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতন। আমরা একটু ঝাল বেশি খাই, তাই ঝাল হিসেবে একটু মরিচের গুঁড়া দেবো। কাঁচামরিচ বাটা অনেকটা দিয়ে দিচ্ছি, 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, সেটা 4 চামচে। যেহেতু এখানে আমার 5টা মুরগির মাথা, গিলা, কলিজা আছে আর মুরগিগুলো অনেক বড় সাইজের ছিল, একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ, স্বাদ অনুযায়ী পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। হলুদটা যে যেরকম খাবে সে সেরকম দিবে, কারণ অনেকে হলুদ কম খায়। হলুদটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে বন্ধুরা তেলের পরিমাণটা কিন্তু একবারে কম দিয়েছি। আর এরকম কম তেলে রান্না করাটাই আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এখন আমি একটু জল দিয়ে দেব। এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো 2 চামচের মতো। আর এটা কিন্তু আমি নিজের হাতে ধনিয়ার গুঁড়াটা করা, আমি হালকা একটু ভেজে তারপরে ধনিয়ার গুঁড়াটা করে নিয়েছি, তাই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ জিরার গুঁড়া। আর জিরার গুঁড়োটা দিয়েও আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। জিরার গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, এখন মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নেব। আর যে জলটা দিয়ে দিয়েছি, জলটা শুকাবে এ পর্যন্ত মশলাটা আমি কষাবো। দেখে দিই। দেখো বন্ধুরা, মশলাটা আমার কিন্তু কত সুন্দর কষানো হয়ে গেছে। আর দেখো কালারটা কিন্তু চমৎকার আসছে। আর এখানে কিন্তু এখন কোনো জলের পরিমাণ নাই, তেল যে আমি অল্প একটু দিয়েছি, তেলটা কিন্তু খুব সুন্দর করে ভেসে উঠেছে। এখন আমি যে মুরগির গিলা, কলিজা, পা, গলা, মাথা এগুলো আমি সব দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চেপে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার এখন অনেকটা জল বের হয়েছে। আমি কিছুটা পরিমাণে জল দিয়েছি অফ ক্যামেরায়, আরও কিন্তু অনেকটা জল বের হয়েছে। এখন আমি এই জলটা পুরোটা কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, আলুটা আমি এখন কেটে কিন্তু একটু ভেজে নিচ্ছি। ওর ভিতরে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, কারণ মাংস তো শুকনো মরিচ একটু এরকম ভেজে দিলে ভালো লাগে খেতে। আলুটা এখন একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এদিকে প্রায় মাংসটা কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, ব্রাউন কালার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। এখন কিন্তু মাংসটা এর মধ্যে ঢেলে দেব। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু দিয়ে এখন সুন্দর করে আবার কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে
আর এরকম বন্ধুরা তেল কম দিয়ে রান্না করাটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, ঝোল বুঝে যে যেরকম ঝোল রান্না করবে সে সেরকম জল দেবে। আমি কিন্তু আর দেবো না, এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ এটা একটু ঝোল ঝোল রান্না করব। আর এটা বন্ধুরা তোমরা রুটি বলো, পরোটা বলো, ভাত বলো, পোলাও বলো, সব কিছু দিয়েই কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে। তবে আমরা খাবো ভাত দিয়ে। আলুটা পুরোটা সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি ও জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়োটা দিয়ে এখন আমি নেড়ে ছেড়ে নেব। আর এখন আমি এইটুক ঝোল রাখবো, তার কারণ এখন শীতের দিন, ঝোলটা কিন্তু টেনে যাবে। আর যেহেতু সাথে আলু আছে, আর গরম মশলাটা দিয়ে বেশি সময় রান্না করতে হয় না, তাহলে ফ্লেভারটা চলে যায়। আজকের রান্নাটা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা।